সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন মাদারীপুর জেলার চাকরিচ্যুত তৎকালীন বিডিআর সদস্য এবং তাদের পরিবার। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা জানান 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনের হত্যার ঘটনায় তৎকালীন সরকার বিচারের নামে আলামত ধ্বংস এবং 54 জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে সারা দেশে 18,520 জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। এসব হত্যার বিচার করতে হবে। এছাড়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তারের কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। একইভাবে পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে হবিগঞ্জেও মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিডিআর কল্যাণ পরিষদ। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রথমে মানববন্ধন আয়োজন করা হয়। এ সময় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বলেন, আওয়ামী লীগ সরকার তাদের প্রভু দেশকে সন্তুষ্ট করতে নীল নকশার অংশ হিসেবেই পিলখানায় হত্যাকাণ্ড ঘটায়। ষড়যন্ত্রের প্রত্যক্ষ সাক্ষী না রাখার পরিকল্পনা হিসেবে নিরাপত্তা হেফাজতে 54 জন নিরীহ বিডিআর সদস্যকে হত্যা করা হয়। এছাড়া বিডিআর থেকে চাকরিচ্যুত করা হয় দেশপ্রেমিক সদস্যদের। তাদের পুনরায় চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে সেনাপ্রধানের কাছে স্মারকলিপি দেয় বিডিআর কল্যাণ পরিষদ। আমাদের এই মামলার যে মামলায় আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তা বাতিল করে সকল বিডিআর সদস্যদেরকে যাদের বয়স আছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং যারা দুনিয়াতে নেই মারা গেছেন তাদেরকে সকল সুযোগ সুবিধা প্রদান, তাদের পরিবারকে এবং যাদের চাকরির বয়স নেই তাদেরকে সকল সুযোগ সুবিধা এবং ক্ষতিপূরণ দিয়ে আমাদেরকে এই দীর্ঘ 16 বছরের গ্লানি থেকে মুক্ত করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। যারা প্রকৃত অপরাধী তাদেরকে যাতে ধরা হয় আমরা তাই চাই। আমরা সঠিক বিচার চাই, আমরা আমাদের অধিকার চাই।